আসসালামু আলাইকুম, মারুফা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের রান্না হবে দেশি মোরগ সাথে লাউ চিংড়ি। তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবে। তো গাইস, আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তোমার তেল গরম হয়ে গেছে, আমি আলু ভাজার জন্য এখন লবণ দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়ো। এবার আলু আমি ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিব। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরা আমি একসাথে সব বেটে নিয়েছি। সামান্য পানি মশলা কষানোর জন্য। মশলা ভালোভাবে কষায় নিব। তো দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ধরে গেছে। এই ভিতরে আপনারা খাসির মাংস দিতে পারেন, গরুর মাংস দিতে পারেন। এই যে ওর মাংস আমি দিয়ে দিব, নাড়া দিয়ে দিব। এখানে আমি দেশি মোরগ নিয়েছি। ঢাকনা দিয়ে দিব এখন। আমি তেলে কতক্ষণ মাংস ভেজে নিয়েছি, আমার পানি দিয়ে দিব। আর মাংস কষানো হয়ে গেছে, ভাজা আলু দিয়ে দিব এখন। পানি, বেশি ঝোল দেবো না, কারণ মাংস ভালোভাবে কষায় নিয়েছি। ঢাকনা দিব। তো গাইস, এখন দেখি ঢাকনা খুলে কি অবস্থা। তো গাইস দেখুন, তরকারি শুধু কালারটা শুধু দেখুন। আমার তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নিব। তো গাইস, লাউ চিংড়ির তরকারির জন্য আমার আম্মু রান্না করবে। আমার আম্মু রান্না করলে এই তরকারি অনেক মজা হয়। যে কড়াই গরমে তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ, কালি জিরা, তেজপাতা, জিরে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। এই তেলে আমি চিংড়ি মাছ কতক্ষণ ভেজে নিব। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কাঁচামরিচ দিয়েছি, এই জন্য আমি লঙ্কার গুঁড়ো কম দিয়েছি। আদা রসুন জিরা বাটা, পানি। মাছ কতক্ষণ কষায় নিয়েছি, এর ভিতর লাউ, ঢাকনা দিয়ে দিব। লাউ মাছ কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পানি দিয়ে দিব।
নাড়া দিব, পেঁপে দিব। তো গাইস দেখুন আমার লাউ চিংড়ির তরকারি হয়ে গেছে। তো কালারটা দেখুন, তারপর ঢেলে নিব। তো গাইস আমাদের দুইটা রেসিপি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আচ্ছা তরকারি কালারটা শুধু দেখুন কত সুন্দর আসছে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।